আচ্ছা, আপনি কি জানেন এমন একটা সময় ছিল যখন মানুষের বয়স ৮০ বা ৯০ পার হলেও তাদের শরীরে থাকতো লোহার মতো শক্ত এবং যৌবন থাকতো একদম তরতাজা। আর আজকের যুগে মাত্র ৩০ বা ২৫ বছর পার হতেই শরীর দুর্বল হয়ে পড়ছে, সামান্য হাঁটলেই বুক ধড়ফড় করে আর ভেতরের শক্তি যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? কারণ আমরা প্রকৃতির আসল রহস্য ভুলে গেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের প্রকৃতির এমন ৩টি জিনিসের গোপন কম্বিনেশন দেখাবো, যা আজ থেকে নিয়ম করে খাওয়া শুরু করলে আপনার বয়স ৮০ হলেও শরীর থাকবে ২০ বছরের যুবকের মতো তাগড়া। হ্যাঁ, শুধু এই বিশেষ নিয়মে খেজুর এবং লবঙ্গর সাথে রান্নাঘরে আরও একটি জাদুকরী উপাদান মিশিয়ে খেয়ে দেখুন। আপনার শরীরের ভেতরে সমস্ত দুর্বলতা, অলসতা আর ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য হবে। আজকের ভিডিওটি আপনার জীবনের অন্যতম সেরা ভিডিও হতে চলেছে, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের হেলথ জার্নাল বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার সুস্থতাই আমাদের মূল লক্ষ্য। বন্ধুরা, আমাদের তালিকায় প্রথম উপাদান হল খেজুর। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার ও ভিটামিন B6। আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান উভয় শাস্ত্রে খেজুরকে শক্তি পাওয়ার হাউস বলা হয়। প্রতিদিন নিয়ম করে খেজুর খেলে তা আপনার শরীরের রক্ত স্বল্পতা ও অ্যানিমিয়া দূর করে। খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, সুক্রোজ ও ফ্রুক্টোজ শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়। যারা অলসতা ও দুর্বলতায় ভোগেন তাদের জন্য খেজুর একটি মহা ঔষধ। শুধু তাই নয়, একটি পুরুষ এবং একটি নারী উভয়ের হরমোন ভারসাম্য ঠিক রাখতে এবং ভেতরের শক্তি বৃদ্ধি করতে দারুণ কাজ করে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় উপাদান, যা হলো লবঙ্গ। আমরা সাধারণত লবঙ্গকে রান্নার মশলা হিসাবে চিনি, কিন্তু আপনি কি জানেন ছোট এই লবঙ্গর ভেতরে লুকিয়ে আছে তারুণ্য ধরে রাখার এক অবিশ্বাস্য ক্ষমতা। লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষগুলোকে বুড়িয়ে যাওয়া হতে রক্ষা করে। এটি আমাদের শরীরের রক্ত সঞ্চালন ও ব্লাড সার্কুলেশন বহুগুণ বাড়িয়ে দেয়। যখন শরীরের প্রতিটি অঙ্গ রক্ত প্রবাহ ঠিকঠাক থাকে, তখন শরীর এমনি তাগড়া এবং সতেজ হয়। এছাড়া লবঙ্গ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লিভারকে সুস্থ রাখে। হেলথ জার্নাল বাংলার দর্শক বন্ধুরা, আমাদের জন্য আজকের বিশেষ এবং তৃতীয় উপাদানটি হল খাঁটি কাঁচা মধু। যখন আপনি খেজুর এবং লবঙ্গ শক্তির সাথে মধুর যুক্ত করবেন, তখন এটি একটি অমৃত বা সুপার ফুডে পরিণত হবে। মধু নিজেই একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার। এটি শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা উন্নত করতে সাহায্য করে, যা তারুণ্য ধরে রাখার জন্য প্রধান হরমোন হিসাবে কাজ করে। মধু, লবঙ্গ এবং খেজুরের পুষ্টিগুণকে শরীরের কোষে কোষে দ্রুত পৌঁছে দিতে সাহায্য করে। ফলে এই 3টি উপাদান একসাথে মিলে আপনার শরীরের ভেতরে সব দুর্বলতা দূর করে আপনাকে করে তোলে চিরযৌবনা। উপকারিতা তো জানলেন, কিন্তু ভুল নিয়মে খেলে কিন্তু কোনো লাভ হবে না। চলুন জেনে নেওয়া যাক এটি খাওয়ার একদম সঠিক ও বৈজ্ঞানিক নিয়মটি। প্রথম ধাপ, প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে খালি পেটে 3টি ভালো মানের খেজুর নিন। খেজুরের ভেতরের বিচিটি ফেলে দিন। দ্বিতীয় ধাপ, এবার 2টি আস্ত লবঙ্গ নিন। খেয়াল রাখবেন লবঙ্গের মাথা যেন ফুলটি অবশ্যই থাকে। ফুল ছাড়া লবঙ্গের পুষ্টিগুণ কমে যায়। এই 2টি লবঙ্গকে ভালো করে গুঁড়ো করে নিন। তৃতীয় ধাপ, খেজুর 3টে মাঝখানে লবঙ্গের গুঁড়ো সামান্য করে ঢুকিয়ে দিন। চতুর্থ ধাপ, এবার এর উপর 1 চামচ খাঁটি মধু ভালো করে মাখিয়ে নিন। এটি আপনি রাতে ঘুমাতে যাওয়ার ঠিক 30 মিনিট আগে চিবিয়ে খেয়ে নিন। খাওয়ার পর 1 গ্লাস হালকা গরম পানি অথবা 1 গ্লাস কুসুম গরম দুধ খেতে পারেন। আপনি যদি টানা 21 দিন এই নিয়মটি মেনে চলতে পারেন, তবে আপনার শরীরের পরিবর্তন দেখে আপনি নিজেই চমকে যাবেন। সতর্কতা, তবে একটি ছোট্ট সতর্কতা রয়েছে। যেহেতু এই 3টি উপাদান বেশ গরম ও শক্তিদায়ক, তাই গরমের দিনে লবঙ্গের পরিমাণ 2টি থেকে বাড়িয়ে বেশি করবেন না। আর যাদের ডায়াবেটিসের তীব্র সমস্যা রয়েছে, তারা খেজুর এবং মধু খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন।
বন্ধুরা, সুস্থ থাকাটা আমাদের নিজেদের হাতে। কৃত্রিম ঔষধ বা সাপ্লিমেন্টের পেছনে টাকা খরচ না করে প্রকৃতির এই অনন্য উপহারগুলো সঠিক নিয়মে গ্রহণ করুন। শরীর থাকবে তাগড়া এবং বার্ধক্য থাকবে আপনার থেকে বহু দূরে। আজকের এই তথ্যবহুল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক এমন আরও চমৎকার ও কার্যকরী ভিডিও পেতে এখনই আমাদের হেলথ জার্নাল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।